হ্যালো এভরিওয়ান, আশা করি সকলেই ভালো আছেন। আস্ক মি এনিথিং পরিবারের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজকের ভিডিও টিউটোরিয়ালটিতে আমরা শিখব প্যাটার্নস ইন সি প্রোগ্রামিং। প্যাটার্নস মানে হচ্ছে আকৃতি। বিভিন্ন রকম আকৃতি আমরা কিভাবে তৈরি করতে পারি ইউজিং নাম্বারস অর ইউজিং সিম্বল। এগুলো ব্যবহারের মাধ্যমে আমরা কিভাবে প্যাটার্ন তৈরি করতে পারি সেটি আমরা দেখব। সবার প্রথমে আমরা দেখব হচ্ছে প্যাটার্ন ইউজিং নাম্বার, অর্থাৎ নাম্বার বা সংখ্যা ব্যবহার করার মাধ্যমে আমরা প্যাটার্ন কিভাবে তৈরি করতে পারি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি তিনটি প্যাটার্ন নিয়েছি। প্রথমটি হচ্ছে বর্গাকার অর্থাৎ স্কোয়ার একটি প্যাটার্ন, তারপরে নিয়েছি ট্রায়াঙ্গেল, এরপরে নিয়েছি রিভার্স ট্রায়াঙ্গেল। অর্থাৎ এগুলো আমরা সি প্রোগ্রামিং এর মাধ্যমে খুব সহজেই করে নিতে পারি। আরেকটা কথা বলে রাখি, আপনারা দেখতে পাচ্ছেন এই প্যাটার্নগুলো ইউজ করার জন্য আমাদেরকে জানতে হবে ফর লুপ, অর্থাৎ আমাদের যে লুপের যে স্টেটমেন্টগুলো রয়েছে, অর্থাৎ কন্ট্রোল স্টেটমেন্টের যে লুপ সেকশন রয়েছে, এই লুপটা আমাদের খুব ভালোভাবে জানতে হবে। যদি আপনাদের কাছে লুপ অর্থাৎ কন্ট্রোল স্টেটমেন্টগুলো অপরিচিত লাগে তাহলে অবশ্যই আমাদের পূর্ববর্তী ভিডিওগুলো দেখবেন। আশা করি সেখানে খুব সুন্দর একটি ধারণা পেয়ে যাবেন। আচ্ছা, আমাদের এই প্যাটার্নগুলো বানানোর ক্ষেত্রে যেহেতু লুপ লাগবে, আমরা সেহেতু একটা প্রোগ্রাম করব। প্রথমে আমরা দেখব হচ্ছে এই বর্গাকার যে বর্গাকার যে প্যাটার্নটি রয়েছে, এই প্যাটার্নটি আমরা কিভাবে তৈরি করতে পারি। আচ্ছা, সবার প্রথমে দেখতে পাচ্ছেন আমি আপনাদের জন্য একটি কোড করে রেখেছি। এই কোডের মধ্যে প্রথমেই নিয়েছি হেডার ফাইল, তারপরে ইন্টিজার মেইন, এরপর আমি দুটি ভেরিয়েবল নিয়েছি, একটি হচ্ছে আই, একটি হচ্ছে জে। এর কারণটা কি? এর কারণটা হচ্ছে এই আই যেটা, এটা প্রিন্ট করবে হচ্ছে নাম্বারগুলো, এবং জে যেটা, এটা হচ্ছে নিউ লাইন নিবে। আচ্ছা, এরপর নিয়েছি হচ্ছে ফরের মধ্যে জে ইকুয়াল টু 1 ধরেছি, অর্থাৎ জে এর মান হচ্ছে 1। এখানে একটি কন্ডিশন দিয়েছি, কন্ডিশনটা হচ্ছে যে 5-এর থেকে ছোট অথবা 5-এর সমান, দুটোই হতে পারে। এখানে একটা ইনক্রিমেন্ট নিয়েছি। আচ্ছা, ঠিক এরপরে আমি আবার একটি ফর নিয়েছি, এটাকে বলা হয় নেস্টেড ফর, অর্থাৎ ফরের ভিতরে ফর। এই ফরের ভিতরে আই কে আমরা প্রিন্ট করব, অর্থাৎ যে নাম্বারগুলো রয়েছে এই নাম্বারগুলো আমরা প্রিন্ট করব। প্রথমে রয়েছে আই ইকুয়াল টু 1, আই 5-এর থেকে ছোট এবং 5-এর সমান, দুটোই হতে পারে। এরপরে নিয়েছি হচ্ছে আমরা ইনক্রিমেন্ট, ঠিক এরপরেই নিয়েছি হচ্ছে প্রিন্ট এফ, অর্থাৎ এই ফরের জন্য যে স্টেটমেন্টটা এখানে লিখেছি। এখন আপনারা বলতে পারেন যে এখানে 5 কেন নিলাম। আচ্ছা, 5 কেন নিলাম এর জন্য আমাদের স্লাইডে যেতে হবে। স্লাইডে গেলে দেখবেন যে প্রথমে আমরা এখানে রো অর্থাৎ সারি নিয়েছি 5টা, 1 2 3 4 5, অর্থাৎ এখানে 5টা সারি রয়েছে, আমাদের লাইন প্রয়োজন 5টা। ওকে, এবং আমরা 1 2 3 4 5 পর্যন্ত প্রিন্ট করেছি। দ্যাট মিনস আমাদের রো হচ্ছে 5টা, কলম হচ্ছে 5টা, প্রিন্ট করেছি 5 পর্যন্ত। এই জন্য আমরা সব জায়গায় 5 নিয়েছি। আপনারা এখানে 6টাও নিতে পারেন, সেক্ষেত্রে রো হবে 6টা, কাউন্ট হবে 6 পর্যন্ত, কারণ আমরা একটা বর্গাকার প্যাটার্ন দিতে যাচ্ছি। ওকে, এখন এই লুপটা কিভাবে কাজ করে? প্রথমে জে ইকুয়াল টু 1, এটার ক্ষেত্রে প্রথমে এই লাইনটা প্রিন্ট করবে। এক্ষেত্রে কোনো আমাদের স্টেটমেন্ট বা কোনো কন্ডিশনের এখানে দরকার নেই। প্রথমে আমাদের এই লাইনটা প্রিন্ট করবে, সেটা হচ্ছে 1 থেকে 5 পর্যন্ত এই ফর লুপের ভিতরে প্রিন্ট করবে। অর্থাৎ এই ফরের কাজ হচ্ছে, এই ফরের থেকে এইটুকুর কাজ হচ্ছে সে 1 থেকে 5 পর্যন্ত প্রিন্ট করবে। আচ্ছা, যদি মনে করেন আমরা এখানে ফর যদি না দিই, এই ফর যদি না দিই এবং এই প্রিন্ট এফ যদি না দেয়, অর্থাৎ এই ফরের ক্ষেত্রে যে স্টেটমেন্টটা ছিল আমাদের এখানে, স্টেটমেন্ট যদি না দিই, সেক্ষেত্রে আমাদের প্রোগ্রামটা রান করলে কিরকম দাঁড়াবে দেখেন, শুধু 1 থেকে 5 পর্যন্ত প্রিন্ট করেছে। অর্থাৎ আমরা বুঝতে পারলাম যে এই ফরের কাজ হচ্ছে 1 থেকে 5 পর্যন্ত প্রিন্ট করা, শুধু 1 থেকে 5 পর্যন্ত সে প্রিন্ট করবে। এখন আমরা যদি এটা কেটে দিই, অর্থাৎ আমরা ওই উপরে ফরটাকেও কাজে লাগাবো। এই ফরটা যখনই কাজে লাগবে তখন সে একটা নিউ লাইন নেবে। নিউ লাইন সে কত দূর পর্যন্ত নেবে? যতক্ষণ না পর্যন্ত জে এর মান 5-এর সমান বা 5-এর ছোট রয়েছে, অর্থাৎ 5-এর সমান পর্যন্ত যতক্ষণ না হয়েছে ততক্ষণ পর্যন্ত এই প্রিন্টএফ একটা করে নিউ লাইন নেবে। আর একটা করে নিউ লাইন নেওয়ার সাথে সাথে সে সেই লাইনে প্রিন্ট করবে হচ্ছে 1 থেকে 5 পর্যন্ত। আচ্ছা, এই প্রোগ্রামটা যদি আমরা একটু রান করে দেখি, আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা বর্গাকার একটি প্যাটার্ন পেয়েছি। এই প্যাটার্ন হচ্ছে 1 থেকে 5 পর্যন্ত প্রিন্ট করেছে এবং 5টা লাইন প্রিন্ট করেছে। কেননা জে এর মান প্রথম লুপে হবে 1, সেকেন্ড লুপে হবে 2, থার্ড লুপে হবে 3, ফোর্থ লুপে হবে 4 এবং ফিফথ লুপে হবে
5, অর্থাৎ যখন 6 নম্বর লুপটা চলবে তখন j এর মান হবে 6 এবং এখানে কন্ডিশন ব্রেক করবে, সেক্ষেত্রে আর প্রিন্টএফ বা এই লুপটা আর চলবে না এবং আমরা নিউ লাইন পাবো না। এটি ছিল হচ্ছে আমাদের বর্গাকার প্যাটার্ন, অর্থাৎ প্যাটার্ন নাম্বার 1। আমরা প্যাটার্ন নাম্বার 2 দেখবো, অর্থাৎ প্রথম লাইনে প্রিন্ট করবে হচ্ছে 1, সেকেন্ড লাইনে প্রিন্ট করবে 2, 1 2, থার্ড লাইনে প্রিন্ট করবে 1 2 3, ফোর্থ লাইনে 4 এবং ফিফথ লাইনে 5 পর্যন্ত প্রিন্ট করবে। এর জন্য কিচ্ছু নয়, শুধু আমরা এই জাস্ট 5 এর জায়গায় একটা জে দিয়ে দিব। এটা যদি দিয়ে দিই তাহলে আমরা রান করলে দেখতে পারবো যে ট্রায়াঙ্গেল যে শেপ, এই শেপটা আমরা পেয়ে গেছি। এখন এই শেপটা আমরা কেন পেলাম বা এটার লজিকটা কি বা এটা কেন আসলো? হ্যাঁ, দেখেন যখন জে এর মান এখানে 1 হবে সেক্ষেত্রে এই আই যে কন্ডিশনটা এখানে রয়েছে, এই কন্ডিশনটা মানে আই দ্যাট ইজ ইকুয়াল টু 1 হয়ে যাবে, অর্থাৎ আই এর মান 1 থেকে ছোট বা 1 পর্যন্ত হতে পারে। আমরা প্রথমেই ডিক্লেয়ার করে দিয়েছি যে আই এর মান 1। এটার কারণে, শুধুমাত্র এই জিনিসটার কারণে প্রথম লাইনে প্রিন্ট করলো 1। 2 কেন প্রিন্ট করলো না? কারণ 2 যখন এখানে হবে তখন দেখবে যে সে জে এর মানের চেয়ে বড় হয়ে গিয়েছে। আচ্ছা, ঠিক পরের লুপে যখন জে এর মান আমার এখানে 2 হবে এই ইনক্রিমেন্টের সাহায্যে, তখন এখানে আই এর মান হবে 2, সে 1 থেকে 2 পর্যন্ত প্রিন্ট করবে। অলরাইট, ঠিক তার পরের লুপে যখন জে এর মান এখানে 3, তখন এখানে কন্ডিশন হয়ে যাবে আই ইজ গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 3, সে তখন 1 থেকে 3 পর্যন্ত প্রিন্ট করবে। এই ছিল হচ্ছে আমাদের দ্বিতীয় প্যাটার্ন। আমরা তৃতীয় প্যাটার্নের দিকে একটু লক্ষ্য করব। তৃতীয় প্যাটার্নে প্রথমেই আছে যে 1 থেকে 5 পর্যন্ত আমাদেরকে প্রিন্ট করতে হবে, অর্থাৎ 1 থেকে 5 পর্যন্ত আমাদেরকে প্রিন্ট করতে হবে। ঠিক এরপরেই রয়েছে হচ্ছে 1 থেকে 4, 1 থেকে 3, 1 থেকে 2, 1, অর্থাৎ রিভার্স ট্রায়াঙ্গেল। আমরা একটু আগে যেটা করলাম সেটা রিভার্স। এটা রিভার্স যদি করতে হয় সেক্ষেত্রে আমাদেরকে একটু চেঞ্জ করে দিতে হবে, সেটা হচ্ছে যে প্রথমে স্টার্ট হবে 5, অর্থাৎ 5 থেকে স্টার্ট হবে, সে প্রিন্ট করবে কত পর্যন্ত? 1, অর্থাৎ এই যে 1 এর থেকে বড় অথবা 1 এর সমান 5 থেকে শুরু। এখানে ডিক্রিমেন্ট হচ্ছে, অর্থাৎ এক এক করে বিয়োগ হচ্ছে। এই বিয়োগটা, ডিক্রিমেন্টটা যদি আমরা দিয়ে দিই সেক্ষেত্রে 4 এর প্রথম যেটা, অর্থাৎ প্রথম লাইনটা হবে হচ্ছে 5 পর্যন্ত, কারণ জে এর মান আমরা এখানে 5 ধরেছি। সেক্ষেত্রে জে এর মান যদি এখানে 5 হয় সে 1 থেকে 5 পর্যন্ত প্রিন্ট করবে। ঠিক এর পরের লুপে যেহেতু এখানে ডিক্রিমেন্ট, সেহেতু জে এর মান এখানে 4 হবে। জে এর মান যদি এখানে 4 হয় সে 1 থেকে 4 পর্যন্ত প্রিন্ট করবে। ঠিক এভাবেই আমরা রিভার্স ট্রায়াঙ্গেলটা পেয়ে যাব। দেখুন, প্রথম লাইনে প্রিন্ট করেছে 1 থেকে 5 পর্যন্ত, প্রিন্ট করার পরে সে একটা নিউ লাইন নিয়েছে, তারপরে জে এর মান হয়েছে 4। 4 এর জন্য সে 1 থেকে 4 পর্যন্ত প্রিন্ট করেছে, কারণ এখানে কন্ডিশন দিয়ে দিয়েছি আই ইজ স্মলার দেন অর ইকুয়াল টু জে। ঠিক এভাবে আমরা রিভার্স ট্রায়াঙ্গেলটিও করতে পারি। আচ্ছা, এখন আমরা যেটি শিখব সেটি হচ্ছে প্যাটার্নস ইউজিং সিম্বল, অর্থাৎ সিম্বল ব্যবহার করে আমরা কিভাবে প্যাটার্ন তৈরি করতে পারি। আপনাদের সবার বোঝার সুবিধার্থে আমরা একটি পিরামিডের প্যাটার্ন নিয়েছি, যেখানে স্টার দ্বারা পরিপূর্ণ করা আছে, স্টার দ্বারা একটি পিরামিড বানানো আছে। আপনার ইচ্ছা করলে এখানে স্টার নিতে পারেন, হ্যাশ নিতে পারেন, একটি সিম্বল ক্যাপিটাল এ নিতে পারেন, যে কোনো কিছু এখানে নিতে পারেন। বাট এই যে পিরামিডটা, এটি কিভাবে তৈরি হয়েছে? আচ্ছা, এটি তৈরি করার জন্য আমাদের ফার্স্টে লাগবে হচ্ছে এখানে টোটাল রো নাম্বারটা কত, অর্থাৎ টোটাল কয়টি সারি রয়েছে। আমরা দেখতে পাচ্ছি 1 2 3 4 5, অর্থাৎ টোটাল রো নাম্বার হচ্ছে 5। আপনারা এখানে 6 ধরে করতে পারেন, এখানে 7 ধরে করতে পারেন, হোয়াট এভার ইউ ওয়ান্ট ইউ ক্যান টেক। আচ্ছা, আমরা আমাদের বোঝার সুবিধার্থে টোটাল রো ধরলাম 5, অর্থাৎ 5টা রো নিয়ে একটা পিরামিড তৈরি করতে হবে। আপনারা একটু যদি গভীরভাবে দেখেন সেক্ষেত্রে এই স্টারটা প্রিন্ট করলাম ভালো কথা, কিন্তু এই স্টারটা প্রিন্ট করার আগে আমাদের এখানে একটা স্পেস দিয়ে নিতে হবে। এই স্পেস সংখ্যাটা কত? অর্থাৎ এই স্পেস একটা ফর এর মতো কাজ করবে। ঠিক একই রকম ভাবে দ্বিতীয় লাইনেও একটা স্পেস রয়েছে, কিন্তু প্রথম লাইনের চেয়ে 1 কম স্পেস রয়েছে এখানে। তৃতীয় লাইনে দ্বিতীয় লাইনের চেয়ে একটা কম স্পেস, এবং চতুর্থ লাইনে তৃতীয় লাইনের চেয়ে একটা কম স্পেস, এবং পঞ্চম লাইনে কোনো স্পেস নেই। আচ্ছা, তো দেখেন আমরা এটা এই স্পেস নেওয়ার যে মানে কন্ডিশনটা, এটা একটা লজিক্যাল কন্ডিশন, অর্থাৎ একটা লজিক মতো যদি আমরা স্পেসটা নেই সেক্ষেত্রে আমরা পিরামিড
প্যাটার্নটা পাবো। সেই লজিকটা কি? সেই লজিকটা হচ্ছে 5 মাইনাস রো। এখানে 5 বলতে টোটাল রো নাম্বার বোঝাচ্ছে। আপনারা যদি এখানে টোটাল রো নাম্বার 6 নেন, সেক্ষেত্রে এখানে 6 মাইনাস রো করতে হবে। আচ্ছা, 6 মাইনাস রো মানে কি? প্রথম ক্ষেত্রে অর্থাৎ প্রথম রো এর ক্ষেত্রে আমাদের স্পেস নাম্বারটা কত হবে, বা স্পেস কতটি স্পেস নিতে হবে, সেটা হচ্ছে টোটাল রো 5 মাইনাস প্রথম রো অর্থাৎ 1। তার মানে এখানে আমরা ক্যালকুলেশন করে দেখতে পারবো যে এখানে 4টি স্পেস রয়েছে। আচ্ছা, ঠিক পরের লাইনের ক্ষেত্রে বা পরের রো, দ্বিতীয় নাম্বার রো এর ক্ষেত্রে আমরা রো এর মান যদি এখানে 2 দেই, টোটাল রো 5 মাইনাস 2 দ্যাট ইজ ইকুয়াল টু 3, অর্থাৎ 2 নাম্বার যে রো এখানে রয়েছে 2টি। 3 নম্বরের ক্ষেত্রে রয়েছে 2 নম্বরের ক্ষেত্রে রয়েছে 3টি, 3 নম্বরের ক্ষেত্রে রয়েছে 2টি, 4 নম্বরের ক্ষেত্রে রয়েছে 1টি এবং 5 নম্বরের ক্ষেত্রে কোনো স্পেস আমরা নেইনি। সেক্ষেত্রে একটা ট্রাইঅ্যাঙ্গেলের যে সমকোণী ত্রিভুজের অতিভুজ যেটাকে বলা হয়, ওরকম আমরা একটা প্যাটার্ন পেয়েছি এখানে। আচ্ছা, আমরা যদি এই পাশে স্পেস ঠিক মতো নিতে পারি, সেক্ষেত্রে আমাদের এই পাশে স্পেসের আর কোনো চিন্তার প্রয়োজন নেই, কারণ এই পাশের স্পেসগুলো ঠিক মতো নিতে পারলে আমরা স্টারগুলোকে সাজাতে পারবো। আচ্ছা, ঠিক এরপরে দেখতে পাচ্ছেন আমাদের স্পেস নেওয়ার পরে সিম্বলটা নিতে হবে। প্রথম লাইনে একটা স্টার, দ্বিতীয় লাইনে 3টা, তৃতীয় নাম্বার লাইনে 5টা, 1 2 3 4 5, চতুর্থ নাম্বার লাইনে 7টা এবং পঞ্চম নাম্বার লাইনে 9টা। আচ্ছা, এই স্টারগুলো নেওয়ার নিয়মটা কি? এটা নিতে হবে এই যে রো ইন্টু 2, অর্থাৎ যে রো নাম্বারে আপনারা থাকবেন, ইনস্ট্যান্ট রো যেটা, মনে করেন আমি প্রথম রো নাম্বারে আছি, এই প্রথম অর্থাৎ 1কে 2 দ্বারা গুণ করতে হবে, গুণ করার পরে 1 মাইনাস করে দিতে হবে। এটা হচ্ছে আমাদের লজিক। অর্থাৎ আমরা যদি এখন 3 নাম্বার লাইনের কথা চিন্তা করি, যে 3 নাম্বার লাইনে আমরা কয়টি স্টার বা কয়টি সিম্বল নিব, সেক্ষেত্রে এই রো এর মান আমরা 3 দিব। 3 ইন্টু 2, 3 ইন্টু 2 মিনস 6 মাইনাস 1 দ্যাট ইজ ইকুয়াল টু 5, অর্থাৎ 3 নাম্বার রোতে আমাদের স্টার আছে 5টি। আচ্ছা, আমরা কোড ইমপ্লিমেন্টেশনের মাধ্যমে একটু দেখার চেষ্টা করি। আপনারা দেখতে পাচ্ছেন আমি আপনাদের জন্য একটি কোড করে রেখেছি। এই কোডে প্রথমে আমাদের ইন্টিজার ভেরিয়েবল নেওয়া আছে 3টি, সেটা হচ্ছে রো স্পেস সিম্বল। আপনারা বলতে পারেন যে 3টি কেন নিলাম। দেখুন, প্রথমে টোটাল রোটা নিতে হবে, তারপরে স্পেসের একটা খেলা আছে এখানে, আবার সিম্বলের একটা কোড করতে হবে। এই জন্য আমরা প্রথমেই ঝামেলা মেটানোর জন্য 3টা ভেরিয়েবল নিয়ে নিলাম। আচ্ছা, 3টা ভেরিয়েবল নিয়ে নেওয়ার ক্ষেত্রে আমাদের যেহেতু রো নাম্বারটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, সেহেতু ফরের মধ্যে প্রথম ফর যেটা রয়েছে, এই ফরের মধ্যে আমরা রো নাম্বারটা প্রিন্ট করে দিলাম। আপনারা এখানে ইচ্ছা করলে রো নাম্বারটা ইনপুট নিয়ে সেটিও করতে পারেন, কিন্তু এটি একটু ঝামেলা। আমরা ইনপুট না নিয়ে ডিরেক্ট করে দিয়েছি। এখানে রো নাম্বার দিয়েছি 5, অর্থাৎ আমাদের টোটাল রো হবে হচ্ছে 5টি। এই যে ফর রয়েছে, এই ফরের স্টেটমেন্ট কিন্তু অনেকগুলো। এই একটা স্টেটমেন্ট, এই একটা স্টেটমেন্ট এবং এই একটা স্টেটমেন্ট, অর্থাৎ এই ফরের ভিতরে 3টা স্টেটমেন্ট রয়েছে। প্রথম স্টেটমেন্ট, দ্বিতীয় স্টেটমেন্ট এবং তৃতীয় স্টেটমেন্ট। সো প্রথম আর দ্বিতীয় স্টেটমেন্টে আমরা একটু পরে যাচ্ছি, তৃতীয় স্টেটমেন্টে আমরা যাই। অর্থাৎ এই রো এর মান যখন 1, এই পুরো লুপটা যখন ঘুরবে, ঘোরার পরে ঠিক লাস্টে গিয়ে একটা নিউ লাইন নিবে। নিউ লাইনটা কেন নিল? কারণ দেখেন আমরা এখানে প্রত্যেকটা আলাদা আলাদা লাইনে করেছি, এই জন্য সে একটা নিউ লাইন নিয়েছে। রাইট, আপনারা যদি একটু আগে যে প্যাটার্নটা আমরা পড়লাম, অর্থাৎ প্যাটার্ন ইউজিং নাম্বার যেটা দেখলাম, ওটা যদি দেখে থাকেন তাহলে অবশ্যই এটা বোঝার কথা। আচ্ছা, ঠিক এরপরে আমরা প্রথম স্টেটমেন্টে যাব। প্রথম স্টেটমেন্টে আমরা স্পেস দিয়েছি। এর কারণ কি? এর কারণ হলো আমাদের সিম্বল দেওয়ার আগে স্পেসগুলো ঠিক করে নিতে হবে। স্পেস যদি আমরা ঠিক না করতে পারি, সেক্ষেত্রে আমরা পিরামিডের যে শেপটা, ওই শেপটা আমরা পাবো না। আচ্ছা, স্পেস কি দেওয়া আছে? স্পেস দেওয়া আছে প্রথমে 1, তারপরে ওই যে স্পেসের যে আমরা কন্ডিশনটা বানিয়ে রেখেছিলাম, সেটি হচ্ছে 5 মাইনাস রো, অর্থাৎ টোটাল রো নাম্বার মাইনাস ইনস্ট্যান্ট রো নাম্বার, আপনি যে রোতে আছেন ওই রো নাম্বার। এরপরে স্পেসের একটা ইনক্রিমেন্ট দিয়ে দিয়েছি। এরপরে প্রিন্টএফ এর মধ্যে একটা স্পেস দিয়েছি। দেখেন, এই প্রিন্টএফ এর মধ্যে আমরা একটা স্পেস দিয়েছি। এর জন্য কি হবে? যখন আমরা রো নাম্বার 1-এ থাকবো, তখন কয়টা স্পেস নিবে? এই যে এখানে আমরা বলে দেওয়া আছে যে 1 থেকে 5 মাইনাস রো, অর্থাৎ এই 1, 5 মাইনাস 1 ইকুয়াল টু 4, অর্থাৎ 1 থেকে 4, 4টা স্পেস সে নিবে এখানে। আচ্ছা, 4টা স্পেস নেওয়ার পরে সে কি করবে? 4টা স্পেস নেওয়ার পরে আমরা দেখেন আরেকটা স্টেটমেন্ট দিয়েছি, সেটা হচ্ছে সিম্বল।
এই সিম্বলের ভিতরে সিম্বল স্টার্ট হবে 1 থেকে। কন্ডিশনটা কি? কন্ডিশনটা দেখেন, আমরা ওই যে বানিয়ে রেখেছিলাম সেটি হচ্ছে রো ইন্টু 2 মাইনাস 1, অর্থাৎ প্রথম লাইনে কয়টা স্টার দিবে? প্রথম লাইনে স্টার দিবে রো এর মান 1, 1 ইন্টু 2 দ্যাট ইজ ইকুয়াল টু 2 মাইনাস 1 দ্যাট ইজ ইকুয়াল টু 1, অর্থাৎ সিম্বল 1 থেকে 1 সমান বা 1 পর্যন্ত কন্ডিশন দেওয়া আছে। সেক্ষেত্রে সে প্রথম লাইনে সিম্বল দিবে হচ্ছে একটি, প্রথম লাইনে সিম্বল দিবে একটি। ওকে, আচ্ছা, আপনারা বলতে পারেন যে এখানে যে ইনক্রিমেন্টগুলো দেওয়া আছে এই ইনক্রিমেন্টগুলোর কাজ কি? এই ইনক্রিমেন্টগুলোর বেসিক্যালি আসলে তেমন কোনো কাজ নেই। দেখেন, আমরা যদি এখানে এই ইনক্রিমেন্টের স্পেসের ইনক্রিমেন্টের কাজ আছে না, স্পেসের ইনক্রিমেন্টেরও কোনো কাজ নেই, কিন্তু এই ইনক্রিমেন্টেরও কোনো কাজ নেই। কেন কাজ নেই? কারণ দেখেন, আমরা এখানে সিম্বল দিয়েছি 1, রো হয়েছে 1, অর্থাৎ আমরা কন্ডিশন দিয়ে দিয়েছি 1 বা 1 এর থেকে ছোট। এর পরের লুপ যখন সে ঘুরবে, যখন সে এই সিম্বল 2 হবে, তখন আর এই কন্ডিশন সে ফিল আপ করবে না। দ্যাট মিনস এই ইনক্রিমেন্টগুলোর কোনো ভ্যালু নেই। আচ্ছা, এরপরের লুপ যখন আবার ঘুরবে তখন একটা নিউ লাইন নিবে, নিউ লাইনে রো হবে 2, কারণ এই রো এর ইনক্রিমেন্টের কাজ আছে। প্রথম রো এর ক্ষেত্রে 1, তারপরে সেই ইনক্রিমেন্ট হয়ে হবে হচ্ছে 2। আচ্ছা, স্পেস এর ক্ষেত্রে কি হবে? তখন সে রো এর এখানে 2 হয়ে যাবে 3, অর্থাৎ 1 থেকে 3 পর্যন্ত সে এই 3টা স্পেস দিবে এখানে। একান্ত দুঃখিত, কারণ এই যে ইনক্রিমেন্টটা রয়েছে, ইনক্রিমেন্টের কাজ রয়েছে। কারণ প্রথমে সে দিবে 1, তারপরে সে দিবে 2, তারপরে সে দিবে 3, 4 নাম্বার বারে গিয়ে যখন দেখবে যে এখানে 4 হয়ে যাচ্ছে, তখন আর কন্ডিশন ট্রু হবে না। সেক্ষেত্রে সেই এই লুপটা আর চলবে না। অর্থাৎ এই যে ইনক্রিমেন্টটা রয়েছে, ইনক্রিমেন্টের কাজ থাকলেও প্রথম লুপের ক্ষেত্রে এই ইনক্রিমেন্টের কোনো কাজ নেই। আচ্ছা, সে প্রথমে 3টা স্পেস দিবে। আচ্ছা, স্পেস দেওয়ার পরে সিম্বলে যাবে। সিম্বল কয়টা নিবে? রো এর মান এখানে 2, 2 ইন্টু 2 ইকুয়াল টু 4 মাইনাস 1, 4 মাইনাস 1 3, অর্থাৎ সে 3টা স্টার প্রিন্ট করবে। ঠিক এভাবেই লুপ চলতে থাকবে এবং আমরা রান করার মাধ্যমে দেখতে পাবো যে একটা পিরামিড পেয়েছি। এই পিরামিডটা আমরা পেয়েছি। আচ্ছা, আমরা যদি এখানে সাইন চেঞ্জ করতে চাই, সেক্ষেত্রে আমরা এই যে স্টার রয়েছে এটি যদি চেঞ্জ করে দিই, যেমন এখানে যদি @ দিই, যদি দিই, তাহলে সে @ নিয়ে একটা পিরামিড তৈরি করবে। দেখতে পাচ্ছেন আপনারা যে @ নিয়ে একটা পিরামিড তৈরি করেছে। এরপরে এখানে যদি আমি ক্যাপিটাল A দেই, ক্যাপিটাল A যদি দেই, তাহলে সে ক্যাপিটাল A এর মাধ্যমে একটি পিরামিড করেছে। এখানে আপনার যা দিবেন সে তার মাধ্যমে একটি পিরামিড তৈরি করবে। আশা করি ব্যাপারটি বুঝতে পেরেছেন। আর এখানে খুবই সহজ একটা ম্যাটার, জাস্ট ফরের মধ্যে দুটো ফর দেওয়া আছে। ফরের মধ্যে ফর, নেস্টেড ফর লুপ যেটাকে বলা হয়, আর একটি প্রিন্ট রয়েছে। আপনারা একটু ভালো করে এই লজিকটা এবং এই লজিকটা বোঝার চেষ্টা করবেন, কারণ এই দুটো লজিক যদি আপনি বুঝতে পারেন, সেক্ষেত্রে আপনাদের জন্য খুবই সহজ হবে। এই পিরামিড দিয়ে বোঝাটার, অর্থাৎ পিরামিড যে প্যাটার্নটা, এই প্যাটার্নটা যে কোনো কিছুতে আপনারা তৈরি করতে পারেন। আশা করি ভিডিওটি ভালো লেগেছে আপনাদের। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, আপনার মতামতটি কমেন্টের মাধ্যমে আমাদের জানিয়ে দিবেন, এবং আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।